আপনি এনএসডিতে ছিলেন, আপনি এনএসডির একজন প্রাক্তন কর্তা। এই যে বাংলাদেশে একটা জঙ্গি সংগঠনগুলো দানা বাঁধছে, ছাত্র আন্দোলন, ছাত্র বিক্ষোভের মধ্যে দিয়ে গণ অভ্যুত্থান হচ্ছে এবং তারপর যে এই ঘটনাগুলো ঘটছে, এটা কি কোনোভাবে কোনো ইন্টেলিজেন্স খবর পায়নি বাংলাদেশের? তাহলে কি বলা যায় যে শেখ হাসিনার নিজের ইন্টেলিজেন্সের ওপর কোনো অগ্রাধিকার কিছু ছিল না, কোনো নিশ্চয়তা ছিল না? দেখুন, একটা সমস্যা আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি। এটা এটা ঘটনা যে শেখ হাসিনা ওয়াজেদকে তৎকালীন প্রধানমন্ত্রীকে কিন্তু ভারতবর্ষের স্পেশাল এজেন্সি গুলো ঠিকঠাক সময়ে ঠিকঠাক ইনফরমেশন দিয়েছে। কারণ আমি এনএসজির সঙ্গে সঙ্গে আমি প্রায় এক দশকের বেশি সময় ভারতের একটি বিশেষ স্পেশাল এজেন্সিতে কাজ করেছি, সুতরাং আমি আমার সেই অভিজ্ঞতা বা সূত্র থেকে যা পাওয়া খবর অনুযায়ী বলছি। সঠিক সময়ে সঠিক খবর কিন্তু ওনাকে দেওয়া হয়েছিল। হয় উনি গুরুত্ব দেননি, অথবা ওনার আশপাশের কিছু লোক তারা গুরুত্ব দিতে চাননি বা ওনার কানে এটাকে তোলেননি যথাযথ গুরুত্বের সঙ্গে। কারণ ভারত সরকার কিন্তু শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে যতটুকু জানি বোঝানো হয়েছিল যে বিপদ ঘনিয়ে আসছে। তবে একটা ব্যাপার কি হয় দেখুন, যে কোনো শাসক, সে ভারতবর্ষে হোক, বাংলাদেশি হোক বা পৃথিবীর যে কোনো প্রান্তে, শাসকের পতন কেন হয়? কারণ এন্ড অফ দ্য ডে শুরুতে তার রাজনৈতিক জীবন শুরু হয় জনগণকে নিয়ে। ঠিক। সে তখন জনগণের মধ্যে থাকে, ধীরে ধীরে যখন ক্ষমতায় বাড়তে থাকে, সে ওই যেটা স্মেল অফ সয়েল, মাটির গন্ধ, সেটা তার থেকে বিচ্যুত হয়ে যায়। তখন সে কিন্তু এই পুলিশ, প্যারামিলিটারি, আর্মি, ব্যুরোক্র্যাট এদের কথায় চলতে থাকে, তার সঙ্গে জনগণের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। আজকে পশ্চিমবঙ্গে দেখুন, পশ্চিমবঙ্গের এই 34 বছরের বাম শাসনের লাস্ট 5, 7, 10 বছর এই সিঙ্গুর নিয়ে জমি আন্দোলন, নন্দীগ্রামে নিয়ে জমি আন্দোলন, এটা সর্বোচ্চ নেতৃত্বের কাছে পৌঁছায়নি। কেন? মুখ্যমন্ত্রী কেন জানতেন না? কারণ মানুষের সঙ্গে বিচ্যুত হয়ে গেছিলেন। অতিরিক্ত নির্ভরশীলতা, ইন্টেলিজেন্স, পুলিশ, ব্যুরোক্র্যাট, সেটা সর্বনাশ ডেকে আনে। এটা সেম জিনিস কিন্তু শেখ হাসিনা ওয়াজেদের সঙ্গে হয়েছিল। উনি জনগণের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। ওনার যে টিম, সে টিম ওনাকে সঠিকভাবে খবর দেয়নি। যেটাকে ওই বলা হয় না, হ্যাঁ হ্যাঁ বলা সং। তো অপ্রিয় কথা কে বলতে চাইবে? অপ্রিয় কথা কেউ বলেনি, তার জন্য এই পরিস্থিতি। খবরাখবর ভারতবর্ষের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট গুলো ঠিক টাইমে সঠিকভাবে ওনাকে জানিয়েছিল বিপদের ব্যাপারে। বাংলাদেশে এই মুহূর্তে দুটো অংশ। একটা অংশ হচ্ছে যারা এই জামাত, হিফাজত, বিএনপি, যারা সাম্প্রদায়িক শক্তির কাছে নতি স্বীকার করেছে বা পাকিস্তান, আইএসআই এর দালাল হিসাবে কাজ করছে, টেরোরিস্ট অর্গানাইজেশন গুলোর দালাল হিসাবে কাজ করছে। একটা বড় মেজর অংশ কিন্তু তারা, যাতে তারা ধর্মে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, বৌদ্ধ হতে পারে, তারা অসাম্প্রদায়িক, তাদের পরিচয় তারা বাংলাদেশের নাগরিক। আমরা একটা যে জেনারেল ট্রেন্ড বাংলাদেশি বলতেই আমরা ধরে নেই যে সে ইসলাম সমর্থক মুসলিম এবং সে সাম্প্রদায়িক, সে মৌলবাদী, কিন্তু এটা অ্যাবসলিউটলি ভুল। বাংলাদেশের একটা বড় অংশ মুসলিম সম্প্রদায়ের লোক, তারা কিন্তু অসাম্প্রদায়িক। তারা বাংলাদেশকে এই ইউনুসের থেকে বা এই হেফাজতের যে দালাল নজরুল, তাদের থেকে অনেক বেশি ভালোবাসে। তারা সত্যিকারের বাংলাদেশের মানুষ। তারা কিন্তু একত্রিত হচ্ছে, এবং এই আক্রমণটা শুধু যে হিন্দু সম্প্রদায় বা ইসকন তা নয়, এই ইসলামিক সম্প্রদায়ের মুসলিমদের উপর আক্রমণ হচ্ছে, যারা মৌলবাদী নয়, যারা এই সাম্প্রদায়িক শক্তি বা সন্ত্রাসবাদী গুলোর সঙ্গে দালালি করছে না। তো এই আক্রমণটা বাংলাদেশের মানুষদের বিরুদ্ধে সাম্প্রদায়িক বাংলাদেশের লোকজন করছে, অসাম্প্রদায়িক বা যারা মৌলবাদের সমর্থক নয় সেই বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে। এই লড়াই সাম্প্রদায়িকরা জিততে পারবে না, আমি আশাই দেখি না ওদের পক্ষে। শেখ হাসিনা এখনো পর্যন্ত তো তিনি পদত্যাগপত্র জমা দেননি, তার মানে তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী এখনো বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার, তার মাথায় রয়েছেন মোহাম্মদ ইউনুস। শেখ হাসিনার এই মুহূর্তে কি করণীয়? তিনি কি ইউএন এর কাছে সাহায্য চাইতে পারেন এই মুহূর্তে দাঁড়িয়ে? সেটা করতে গেলে তাকে কি করতে হবে? না দেখুন, আমি যতটুকু জানি আওয়ামী লীগের অনেক উচ্চ স্তর থেকে আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে। কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী শেখ হাসিনা ওয়াজেদ যখন পদত্যাগ দেন করেননি, এবং সেটা বাংলাদেশের যে রাষ্ট্রপতি রয়েছেন উনিও বলেছেন যে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র আমাদের কাছে আসেনি, এবং পদত্যাগপত্র না হলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী ওনাকে পদচ্যুত করা যায় না।
আনলেস আর আনটিল উনি বাংলাদেশের কোনো আইন অনুযায়ী রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত, এবং ওনার শুধু বিচার প্রক্রিয়া চালু হতে হবে, যার জন্য এরা প্রেসার ক্রিয়েট করছে যে শেখ হাসিনাকে আমাদের হাতে ছেড়ে দিন, আমাদের ফেরত পাঠান। কারণ ইমিডিয়েটলি ওরা গ্রেপ্তার করে বিচার প্রক্রিয়া চালু করতে পারলেই কিন্তু শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্ব যাবে সংবিধান অনুযায়ী। সেটা এখনো যখন সম্ভব হয়নি, বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার কিন্তু বিশ্বের দরবারে দাঁড়াতে পারবে না, আন্তর্জাতিক আদালতেও কিন্তু ওদের প্রচুর সমস্যা রয়েছে। তো শেখ হাসিনা নিজে ভুল করেছেন, এতে কোনো সন্দেহ নেই। উনি সঠিক সময়ে যদি ভারতের কাছ থেকে যে ইন্টেলিজেন্স পেয়েছেন, এবং আমি নিশ্চিত ওনার গোয়েন্দা দপ্তর ওনাকে যে খবরগুলো দিয়েছে সেগুলো যদি ওনার কাছে পৌঁছতো, উনি যদি ওগুলোতে প্রপার টাইমে প্রপার অ্যাক্ট করতেন, আজকে এই দিন দেখতে হতো না। কিছুদিন আগে শেখ হাসিনা চীনেও গিয়েছিলেন, এই চীনে যাওয়াটাও কি ওনার কোথাও একটা একটু পদক্ষেপ নিতে ভুল হয়েছিল? কারণ চীনের পরোক্ষ মদতে করাচি থেকে ওই সেই শিপটা এসে ভিড়ল চট্টগ্রামে, কোথাও কি তার চীনে যাওয়াটাও একটু ভুল স্টেপ? না না, আপনি দেখবেন উল্টো চীনে যাওয়া, চীনে উনি কিছু বিজনেস ডিলের জন্য গেছিলেন, এবং চীন একটা বাংলাদেশ সরকারকে বিরাট আকারে ঋণ দিতে চেয়েছিল। শেখ হাসিনা যান, এবং হোয়াট এভার দ্য রিজন, উনি যে ঋণ চীন কমিট করেছিল যে এত লোন দেওয়া হবে, তার 15-20% মতো ফাইনালি ওরা এগ্রি করে। এবং শেখ হাসিনাকে এটা বারবার বলা হয়েছিল, ইনপুট দেওয়া হয়েছিল যে আপনি চীনের ঋণের জালে জড়াবেন না। চীনের ঋণের জালে যারা জড়িয়েছে, আমাদের চতুর্দিকে তার উদাহরণ রয়েছে। পাকিস্তানের অবস্থা দেখুন, শ্রীলঙ্কার অবস্থা দেখুন, এরা কিন্তু চীনের এই আন্তর্জাতিক যে ঋণের জালে জড়িয়ে আজকে ধ্বংস হয়ে গেছে। শ্রীলঙ্কা ধ্বংস হয়ে গেছে, পাকিস্তান, বাংলাদেশের এই ভবিষ্যৎ হবে। এবং সঠিক সময়ে ওনার হয়তো শুভবুদ্ধি হয়, বা উনি এটা গুরুত্ব বোঝেন। উনি 5-6 দিনের জন্য সম্ভবত গিয়েছিলেন, এবং দ্বিতীয় দিনে উনি ফিরে আসেন, এবং ওনার যে ঋণ যা চীন কমিট করেছিল তার 15-20% ওরা ফাইনালি চীন এগ্রি করে। তো সমস্যাটা তখন, এবং চীন বুঝতে পেরে যায় যে শেখ হাসিনাকে এখন আর ঋণের জালে জড়ানো যাবে না, কারণ উনি বুঝতে পারছেন তাতে বাংলাদেশ, পাকিস্তান বা শ্রীলঙ্কা হয়ে যাবে। তো সেটা বুঝেছেন, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছে। কারণ এই যে ষড়যন্ত্রটা অনেকদিন ধরে চলছিল, এবং সুস্পষ্ট খবর ছিল আমাদের কাছে, শেখ হাসিনা বাজারকেও সে খবর জানানো হয়েছিল, তো কোনো ডাউট নেই। কিন্তু কিভাবে সম্ভব এই জায়গা থেকে, এই যে প্রত্যেক দিন খবর পাচ্ছি, এবং কি একটা ছবি যেটা খুব ভাইরাল হয়েছে, আমরা দেখাচ্ছিলাম আজকে সকালে, যে বেগম খালেদা জিয়া পাক হাই কমিশনের একজন কর্তা তার সঙ্গে বসে মিটিং করছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তো খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে পাকিস্তানের মদত রয়েছে, এটা একেবারে প্রকাশ্যে এসে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি করণীয় এই মুহূর্তে, ভারতই বা কি করবে? আমি যেটা আবার বললাম, আপনি শুধু পুরো জেনারেলাইজ করে পুরো বাংলাদেশকে যদি আমরা বলি যে বাংলাদেশ পুরো ভারত বিদ্বেষী, সেটা আমার মনে হয় না ঠিক হবে।